যতই মামলা হামলা যাই করুক না কেন, এই মিথ্যা জিনিস টেকে না। সত্যের জয় হবেই হবে। আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে, বাংলাদেশ মুক্তি পাবে। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে, যেখানেই থাকি। আমাদের দুর্ভাগ্য যে এই ইউনূস 2007 সালে যখন এমার্জেন্সি, তখন এসেছিল দল করতে, ব্যর্থ হয় করতে না পেরে। কিন্তু তার ক্ষমতার লোভটা কিন্তু যায়নি, এবং এই লোভটাই ছিল এই কারণে যে দেশকে বিক্রি করে দিয়ে সে ক্ষমতা আসতে চেয়েছিল, যেটা আমি কখনো করতে চাইনি। কারণ বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মাঝে একটা উপসাগর, যেখানে আমাদের যে অধিকার 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইন করে যান, মেরিটাইম বাউন্ডারি অ্যাক্ট। দুর্ভাগ্যের বিষয় হলো 1975 সালের পর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে, সমুদ্রে আমাদের যে অধিকার আছে এই অধিকারটা রক্ষা করার কোনো ব্যবস্থা তারা নেয়নি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে 96 সালের থেকে আমরা এটা উদ্যোগ নিই, আমরা পদক্ষেপ নেই, এবং দ্বিতীয়বার যখন আমরা আসি তখন আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করি, এবং এই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতির কাজে লাগে তার জন্য পদক্ষেপ নিই, সুনীল অর্থনীতি নীতিমালা ঘোষণা দিই, এবং একটা ইনস্টিটিউশন আমরা গড়ে তুলি, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট আমি গড়ে তুলেছি কক্সবাজারে। আমাদের দুর্ভাগ্য যে আজকে ইউনূস ক্ষমতা দখল করেছে। কিভাবে? জনগণের ভোটে ক্ষমতা এসেছে? না। কোনো সংবিধান মোতাবেক এসেছে? না। আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমি এবং আমাদের ছেলে মেয়ে, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অকথ্য মিথ্যা অপপ্রচার দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে করে যাচ্ছে। এবং আপনারা যখনই ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখনই আসল কথা বেরোলো, সে ডিপ স্টেটের চক্রান্ত, ইউএসআইডের টাকা, সোরস নামে ইহুদি ধনকুবেরের টাকা, সেই অর্থ, এবং ইউনূস যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের অর্থ আত্মসাৎ করে, সেটা পাচার করে এবং ট্যাক্স ফাঁকি দিয়ে দুর্নীতি করে যে সমস্ত অর্থ বানিয়েছে সেগুলি ব্যবহার করে অপপ্রচার চালিয়ে মানুষের কাছে একটা বিভ্রান্ত সৃষ্টি করা, এবং কোটা আন্দোলন যেটা 2024 সালের 7 জুলাই শুরু হয়েছিল, 14 জুলাই পর্যন্ত কিন্তু এই ছাত্রদের কেউ কিচ্ছু বলেনি। কিন্তু 15 জুলাই থেকে যখন তারা পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, তাদের পা বেঁধে ঝুলিয়ে রাখা, মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু একে একে অগ্নিসন্ত্রাস শুরু করলো। একটা পুলিশকে যখন হত্যা করা হয়, গাছে ঝুলে মারা হয়, তাকে রক্ষা করা এটা তো পুলিশদের দায়িত্ব। আজকে আপনারা কি দেখতে পাচ্ছেন? একের পর যেভাবে বিভৎসভাবে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা, ইউনূসের এই সন্ত্রাসী বাহিনী এবং সমস্ত জঙ্গি, যে জঙ্গিদের জেলখানা থেকে সে মুক্ত করে দিয়েছে, কারণ এই জঙ্গিদের হাত ধরেই তো সে ক্ষমতা এসেছে। আজকে বাংলাদেশ একটা জঙ্গির দেশ, যেখানে সেখানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, এবং 15 জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য দায়ী ডক্টর ইউনূস এবং তার এই জঙ্গি এবং সন্ত্রাসী বাহিনী, বিএনপি জামাত জোট। তারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, থানায় লুট করেছে, প্রায় 460টা থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতাদের হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে, সেখানে মানুষ পুড়ে মারা গেছে। তার কোনো হিসাবও নেই যে কত মানুষ মারা গেছে। না হলেও প্রায় 10,000 মানুষকে হত্যা এবং আহত করেছে, এবং বাবা, মা, ভাই, বয়োবৃদ্ধ কেউ রেহাই পায়নি। 13 বছরের ছোট্ট শিশু বা 3 বছরের শিশুকেও কারাগারে বন্দি করেছে মায়ের সাথে। এই ধরনের চরম অরাজকতা। ফ্যাসিবাদ কে? স্বেচ্ছাচার কে? আওয়ামী লীগ আমলে কি একটা ঘটনা দেখাতে পারবে? 3,000-এর মতো সাংবাদিক চাকরি হারিয়েছে, গ্রেপ্তার করেছে, 8 জনকে হত্যা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আওয়ামী লীগ আমলে তো একটা সাংবাদিকও এভাবে চাকরি হারায়নি বা কাউকে হত্যাও করা হয়নি, কারাগারে দেয়নি। আইনজীবী 93 আইনজীবী একই সাথে কারাগারে ভরে ফেলল। তারপরে তাদের কিছু কিছু জামিন হয়েছে, এখনও সবার জামিন হয়নি। আইনজীবীদের উপরে এইরকম জুলুম অত্যাচার, তাদেরকে পিটিয়ে মারা হলো, তাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা, তাদের কোপানো, এবং কোর্টে যেতে পারবে না। অস্ত্রধারীরা যে চিফ জাস্টিসের এজলাস এবং তার বাড়িতে হামলা এবং জজ সাহেবদের পদত্যাগে বাধ্য করা, শিক্ষকরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করা, তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করানো, মানে চরম একটা অরাজকতা সৃষ্টি। আর আজকে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ। আজকে নারী শ্রমিকরা চাকরি হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, না খেয়ে আছে।
প্রায় 100-150 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। সমস্ত শ্রমিক, প্রায় লাখখানেক শ্রমিক আজ বেকার, তাদের কোনো কাজ নাই, কোনো খাবার নেই। আপনারা নিজেই একটু হিসাব করে দেখেন, কক্সবাজারের সমস্ত উন্নয়ন কাজ প্রায় বন্ধ। এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম, এবং জাপান সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল। $6 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট করবে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ হবে। 2,500 জাপানকে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়েছি, এবং সারা পৃথিবীর কাছ থেকে আওয়ামী লীগ আমলে যখন বিনিয়োগ আসতো তাদেরকে জমি দেওয়ার জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের ভিতরে আমাদের নিজেদের যেন বিনিয়োগকারী গড়ে ওঠে সেই সুযোগ সুবিধা আমরা করে দিয়েছিলাম। ইয়াং জেনারেশন শুধু চাকরির পিছনে ছুটবে না, তারা যেন নিজেরা কাজ করতে পারে সেই ব্যবস্থাটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল, তাদের ট্রেনিং দিয়ে নিজস্ব উদ্যোক্তা সৃষ্টি করা সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। এমনকি নারী উদ্যোক্তাদের জন্য প্রত্যেকটা অর্থনৈতিক অঞ্চলে আলাদা প্লটের ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। নারীদের ক্ষমতায়ন করা, শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার হার আমরা কমিয়েছিলাম। দুর্ভাগ্য যে আজকে সব কিছু ধ্বংস করে দিল ইউনূস ক্ষমতা আসার সাথে সাথে। এবং ইন্ডাস্ট্রি বন্ধ, যেমন কোনো নতুন কর্মসংস্থার ব্যবস্থা নাই, কোনো বিনিয়োগ নাই। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও। 18টা ব্যাংক আজকে বসে গেছে, ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে যারা ব্যাংকে টাকা রেখেছে তারা কোথায় যাবে, বা তাদের শেয়ার তারা কী করবে? সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত সব কিছু দেশকে বিক্রি করে দিচ্ছে। আজকে কক্সবাজার আপনারা যান, কি মানবিক করিডোর। আমরা তো 10 লক্ষ রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি। ইউনূস তো বলেছিল ক্ষমতা আসার সাথে সব রোহিঙ্গা নাকি ফেরত পাঠাবে, তারা নাকি ঈদ করবে মিয়ানমারের নিজ দেশে। যে কয়জন যেতে পেরেছে? যায় তো নাই, আরও উল্টো 1.5 লক্ষ এসেছে, এবং সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলে আজকে কী দাঁড়াচ্ছে। আজকে মিয়ানমার যদি এখন আক্রমণ করে, তাহলে ওই আরাকান আর্মিকে আক্রমণ করতে গেলে তো বাংলাদেশের থেকে রেহাই পাবে না। যে সমুদ্র সীমা আমাদের বিরাট অধিকার, আমরা সেই সমুদ্র সীমার অধিকার হারাবো। এবং ইউনূসের এই যে ক্ষমতায় থাকার লোভে দেশ বিক্রি করা, চিটাগাং পোর্ট সে বিক্রি করে দেবে, এবং বাংলাদেশের বর্ডার এখন উন্মুক্ত, সেখানে সরকার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এই লোকটা। দেশকে এমন জায়গায় নিয়ে গেছে চক্রান্ত করে, অন্য দেশের টাকা দিয়ে আজকে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সব দোষ আওয়ামী লীগের, সব দোষ আমাদের। হত্যাকাণ্ড তো আমরা ঘটাইনি। 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এই অপকর্ম করেছে, অগ্নিসংযোগ করেছে, সেটা তো খুব স্পষ্ট। কারণ 15 জুলাই থেকে যারা এই ধরনের ঘটনা ঘটেছে, ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়েছে। দায় মুক্তি কাদের দেয়? যারা দায়ী হয়। এটাও তো এক ধরনের এভিডেন্স। হত্যা করবে ইউনূস বাহিনী, তার জঙ্গি বাহিনী, সন্ত্রাসী এবং জামাত বিএনপি, আর মামলা হবে সব আওয়ামী লীগের বিরুদ্ধে, মামলা হবে আমাদের বিরুদ্ধে। আমরা কেন হত্যা করতে যাব? আমার কাজ মানুষকে বাঁচানো, আমি বাঁচিয়েছি। আমার যদি কিছু করারই থাকতো তো ওই 7 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যেই তো করতাম। আমরা তো তা করি নাই, বরং ছেলেপেলেদের আমরা সব রকম নিরাপত্তা দিয়েছিলাম। কিন্তু 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু, সেটা তো ইউনূসের নির্দেশেই করা হয়েছিল। এটা হচ্ছে তার ম্যাটিকুলাসলি ডিজাইন। আমরা যে 15 বছর 7 মাস সরকারে ছিলাম, সেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো। আজকে কেউ কি স্বাধীনভাবে কথা বলতে পারে? কোনো সাংবাদিক স্বাধীনভাবে লিখতে পারবে? কতগুলি প্রাইভেট টেলিভিশন, রেডিও, সব টেলিভিশন পুড়িয়ে দিয়েছে। সংবাদপত্র কারোর কোনো অধিকার আছে কথা বলার? 2টি পত্রিকা ছাড়া সব জায়গায় ইউনূস সেন্টার থেকে যা নির্দেশ দেবে তাই করতে হবে, তাই লিখতে হবে, তাই পড়তে হবে। এটাই তো বাস্তবতা। আজকে মত প্রকাশের স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকদের স্বাধীনতা নাই। তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। 38 জন আজকে কারাগারে বন্দী। আইনজীবীরা দাঁড়াতে পারবে না আমাদের পক্ষে। সাথে সাথে তাদের উপর হামলা, এবং হাতে চাপাতি, অস্ত্র, চাইনিজ কুড়াল নিয়ে আক্রমণ করবে। সেটা হয় নাকি মব জাস্টিস।
এই মব জাস্টিসের ফলে আজকে মহিলারা ঘর থেকে বেরোতে পারে না, সন্ধ্যার পরে সবাই ঘরেও নিরাপদ না, যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে যাচ্ছে, তাদের উপর হামলা করছে, মারছে, খুন করছে, লুটপাট করছে। চরম একটা স্বেচ্ছাচারিতার মধ্যে দেশটাকে নিয়ে গেছে। দেশের মানুষকে রক্ষা করতে হবে, দেশকে এই জালেমের হাত থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, মামলা আমাদের বিরুদ্ধে এসে আমি শুনলাম আমার বিরুদ্ধে নাকি 8,000 পৃষ্ঠার অভিযোগনামা। হ্যাঁ, এবং সেটা এখন সরাসরি নাকি প্রচার হচ্ছে। তা আমি বলি, এই 8,000 পৃষ্ঠা পড়ে জনগণকে শোনান, জনগণ জানুক আপনারা কত মিথ্যে কথা বলতে পারেন, আপনারা কীভাবে উদরপিণ্ডি উদর ঘাড়ে চাপান। আর মানুষ হত্যা করলো ইউনূস এবং তার বাহিনীর জঙ্গিরা, জামাত বিএনপি মিলে, আর সব দোষ আওয়ামী লীগের উপর। আর ইউনূস এখন সাধু সেজে গেছেন, দেশকে বিক্রি করে দিয়ে, আমাদের পোর্ট বিক্রি করে দিয়ে, দেশের সম্পদ লুটপাট করে, শেয়ার মার্কেট খালি করে, ব্যাংক খালি করে এখন উনি সাধু। গ্রাম বাংলায় একটা কথা আছে, 7 খোপ কবুতর খেয়ে বিড়াল গেছে সন্ন্যাসী হয়ে। মানে এক কবুতরের ঘরে যে সব কবুতর খেয়ে বিড়াল সন্ন্যাসী হয়ে বসে আছে। এখন তিনি বিড়াল তপস্বী সেজেছেন, কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, সব কিছু তার নখদর্পণে, এবং সমস্ত কিছু সে নিজেই নির্দেশ দেয়। জুম মিটিং করে করে তার ওই 40 জনের একটা বাহিনী আছে, আলিবাবা 40 জনের 40, এই 40 জনকে দিয়ে কন্টেন্ট তৈরি করা, তাদেরকে দিয়ে করা, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি মিডিয়ায় তার নিজস্ব এজেন্ট বসানো। এবং তারা যদি কথা না শোনে, সঙ্গে সঙ্গে তাদের উপরে রামদা, গুলি, বোমা, আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করা। এবং এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, কেউ ন্যায় বিচার পাবে না, কারণ তারা দায় মুক্তি দিয়েছে। পুলিশ হত্যার বিচার পাবে না, দায় মুক্তি দিয়েছে। এমনকি আজকে যেটা সবথেকে অবাক কাণ্ড, আমরা দেখলাম যে একজন সেনা সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এর আগে পুলিশ আর আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল, এখন সেনা সদস্যের গায়ে হাত দিয়েছে। এমনকি সেনাবাহিনীর উচ্চ অফিসার, প্রশাসন অফিসার, সিভিল অফিসার, প্রত্যেকের বিরুদ্ধে মামলা, তাদের হয়রানি, তার একের পর চাকরি থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। যে পরিমাণ চাকরি হারা হয়েছে মানুষ, কই আওয়ামী লীগের আমলে তো তা হয়নি। কে কোন দল করে সেটা তো দেখিনি। মানুষকে যখন সহযোগিতা করেছি, মানুষকে মানুষ হিসেবে করেছি, দল মত নির্বিশেষে করেছি, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছি। অপরাধটা কোথায়? কী অপরাধ করলাম? আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ? সেই জন্যই 32 নম্বর ভেঙে দেওয়া হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলবে? মুছতে পারবে না। সত্যকে মুছে ফেলা যায় না। বাংলাদেশ আবার এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত হবে। বাংলাদেশ আবার বিশ্ব দরবারে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। যতই মামলা হামলা যাই করুক না কেন, এই মিথ্যা জিনিস টেকে না। সত্যের জয় হবেই হবে। আমরা সত্য পথে ন্যায় পথে ছিলাম, ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে, বাংলাদেশ মুক্তি পাবে। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে, যেখানেই থাকি। বাপ মা ভাই বোন, আমার একটা 2 বোন ছাড়া আমাদের তো আর কেউ নাই, সব হারিয়েছি। ঘর বাড়ি জমি জিরে যেখানে যা ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমাদের না আছে কোনো জায়গায় দাঁড়াবার ঠাঁই, না কিছু। তাতে আমাদের কোনো আফসোস নেই, কারণ আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। উপরে খোলা আকাশ আছে, বাংলাদেশের মাটি আছে, এটাই যথেষ্ট। ওই মাটি হবে আমাদের ঘর, আকাশ হবে আমাদের ছাদ। এভাবেই আমরা বেঁচে বাংলাদেশকে আবার আমরা উন্নত করব। প্রত্যেকটা মানুষ মনে জোর নিয়ে এগিয়ে যান এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। আপনাদের আন্দোলন সংগ্রাম জনমত সৃষ্টি, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ জনতার জয় হবে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।